শিকদার মেহেদীর কাছে। শিকদার মেহেদী, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? শিকদার মেহেদী, আজকে যে নবনির্বাচিত যে রাষ্ট্রপতির শপথ, সেই শপথকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি কি খবর রয়েছে আপনার কাছে? শুরুতেই আপনাকে কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন যে এবার যে রাষ্ট্রপতি নির্বাচন, এই নির্বাচনটি একটি ভিন্ন প্রক্রিয়া, অর্থাৎ বিগত যে ৩৫ বছরের একটি ধারাবাহিকতা ছিল, সেই ধারাবাহিকতার ভিন্ন প্রক্রিয়া কিন্তু হয়েছে এবং সংবিধানের যে চর্চা, সেই চর্চা আমরা দেখতে পেয়েছি। এবং তার পরবর্তীতে আজকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান, এটিও কিন্তু আসলে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের যে তৃতীয় রয়েছে, সেই ধারা অনুযায়ী কিন্তু পালন করা হচ্ছে। অর্থাৎ সংবিধানের যে সকল নীতিমালাগুলো রয়েছে, সেগুলোকে ধরেই সেই ধারাবাহিকতাই কিন্তু এই আনুষ্ঠানিকতা চলবে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, যেহেতু সন্ধ্যা ৭:৩০টার দিকে আসলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে, তারই প্রক্রিয়ায় এখানে বেশ কিছু অতিথিরা, অর্থাৎ প্রায় ১২০০রও অধিক অতিথিদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা কিন্তু ক্রমান্বয়ে আসেন এবং অনেকেই ইতিমধ্যে ভিতরে প্রবেশও করেছেন। আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজনকে। আমি যদি আপনাকে একটু দেখাই যে আসলে এখানকার যে পরিস্থিতিটি, এখানে প্রায় ৫টি লেন তৈরি করে দেওয়া হয়েছে আসলে অতিথিদের জন্য। এক এক ধরনের অতিথিরা এক একটি লেন দিয়ে আসলে প্রবেশ করবেন এবং প্রবেশ দ্বারগুলোকেও কিন্তু সেভাবেই খুব সুশৃঙ্খল ভাবে রাখা হয়েছে। আর যদি বলি যে আসলে আমাদের যিনি নবনির্বাচিত যিনি রাষ্ট্রপতি, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তার যে আজকের এই শপথ গ্রহণ বা শপথের যে অনুষ্ঠান, এটি কিন্তু তাকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এবং সেটিও কিন্তু আসলে দরবার হল, যে ঐতিহাসিক দরবার হল বলি আমরা, যেহেতু এই বঙ্গভবন তৈরি হয়েছিল সেই ১৯০৫ এবং ৬ সালে, তারপরে ১৯৬৪ সালে এটাকে আবার পুনর্গঠন, এবং তখন গভর্নেন্স হাউস থেকেই কিন্তু মূলত এটাকে বঙ্গভবন নামে রূপান্তরিত করা হয় ১৯৭২ সালে। তারপর থেকে যত আমরা জানি যে বেশিরভাগ রাষ্ট্রপতিদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান এখানেই হয়েছে, এবং গুরুত্বপূর্ণ যত বড় বড় ধরনের সিদ্ধান্ত এবং মন্ত্রী পরিষদের যারা আছেন বা মন্ত্রীদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেটাও কিন্তু এই দরবার হলেই হয়ে থাকে। তারই ধারাবাহিকতাও কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপর কিন্তু রাতে আজকে আরো ৪ জন মন্ত্রী পরিষদের যে পরিবর্তন, সেই পরিবর্তনের ক্ষেত্রে যারা আসবেন বা নতুন মুখ বা মন্ত্রী পরিষদের যে সকল নতুন মুখ আমরা দেখতে পাবো, তাদেরকেও আমরা আসলে এখানে দেখতে পাবো, এবং তারা এখানেই রাষ্ট্রপতির কাছেই তারা আজকে এখানে শপথ গ্রহণ করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আরো একটু সর্বশেষ বলতে চাই যে এখানকার নিরাপত্তার বিষয়ে যে বিষয়টি, সেই বিষয়টি ঘিরে এখানে প্রায় ৪ থেকে ৫ স্তর নিরাপত্তা বলয় কিন্তু এখানে নেওয়া হয়েছে। বিশেষ করে মতিঝিল এবং এদিকে গুলিস্তান থেকে শুরু করে প্রেস ক্লাব পর্যন্ত যে জায়গাটি, সেই জায়গাটিকে ৩ থেকে ৪টি ডাইভারশনে ভাগ করে দেওয়া হয়েছে। আর তবে এই প্রক্রিয়াটি চলছে। আমরা হয়তো বা সামনে আরো বেশ কিছু অতিথিদের এখানে আসছেন, তাদেরও বক্তব্য নেওয়ার চেষ্টা করবো এবং সেই বিষয়ে আপনাদেরকে আরো বেশি তথ্য জানানোর চেষ্টা করব। জি মেহেদী, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার কাছে আসবো। আমরা